হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাব্বি হাসান রাতুল। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আপনার সার্টিফিকেট অ্যাপোস্টাইল করবেন। আপনি কি জানেন অ্যাপোস্টাইল সার্টিফিকেট এখন ঘরে বসেই অনলাইনে করা যায়, আর সেটা মাত্র একদিনেই। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অনলাইনে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কোথায় ফি জমা দিতে হবে, আর কিভাবে দ্রুত আপনার সার্টিফিকেট হাতে পাবেন। চলুন শুরু করা যাক। এই কম ভাউচারে গিয়ে লিখতে হবে মাইগভ বিডি। তো লেখার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে যে ওয়েবসাইটে আসবে মাইগভবিটিতে, যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করার পর আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে আপনার জিমেল অথবা আপনার ফোন নাম্বার দিয়ে হয়ে যাবে। তো আমার আগে থেকে আছে, তো লগ ইন করে নিলাম। লগ ইনের পরে নাগরিক লগ ইন আছে, সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার নাম্বার আর পাসওয়ার্ডটা দেব। তো নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে দিলেই আমার আইডিটা লগ ইন হয়ে যাবে। যাদের আগে অ্যাকাউন্ট খোলা নাই তারা অবশ্যই আগের থেকে অ্যাকাউন্ট খুলে নেবেন, তারপরে লগ ইন করতে হবে না। অবশ্যই আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। যেদিনকার লগ ইন করে নেবেন, মানে রেজিস্ট্রেশন করবেন তখন। তারপরে নিচের দিকে স্ক্রল করলে লেখা থাকবে যে বিদেশগামী নাগরিকের এই সার্টিফিকেট সত্যায়ন। তারপরে আমি এইচএসসি সার্টিফিকেট সত্যায়ন করব। সেক্ষেত্রে আমার এইচএসসি সার্টিফিকেটের এখানে ট্রান্সক্রিপ্টের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে তারা কিছু শর্ত দিয়ে দিয়েছে যে আপনার ফাইল 1 MB কম হতে হবে। তারপরে হচ্ছে আপলোড না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে আনুন। তো এগুলা করে নেবেন, আর এগুলা ক্রম থেকে করে নিতে পারবেন। আমি ক্রম থেকে করে নিয়েছি, তো সেটা করে নেবেন। তারপরে হচ্ছে আপনি আবেদনে ক্লিক করবেন। আবেদনে ক্লিক করার পর লেখা রয়েছে বাছাই করুন, সেখানে ক্লিক করবেন। আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন, এসএসসি এক্সাম বা এসএসসি এক্সাম। তো আমি ঢাকা বোর্ড থেকে দিয়েছি, তো আমি ঢাকা বোর্ড লিখে দিলাম। তারপরে লেখা রয়েছে যে আপনি কত সালে এই এইচএসসি এক্সাম দিছেন। তো আমি 2024 সালে এইচএসসি এক্সাম দিছি, তো সেটা লিখে দিলাম। তারপরে একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আমার নাম্বার সবকিছু দিয়েছিলাম। তারপর লেখা হচ্ছে আপনার ডেট অফ বার্থ, মানে আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন। তো আমি 2005 তারিখ 6 মাস 2006 সালে জন্মগ্রহণ করছি, সেটা দিয়ে দিলাম। তারপরে তো লিঙ্গ বাছাই করুন, আপনি নারী না পুরুষ সেটা দেবেন। তো আমি পুরুষ, এগুলো আমি পুরুষ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে যেগুলো স্টার মার্ক দেওয়া সেগুলো অবশ্যই পূরণ করতে হবে। তো আমার মেইলটা দিতে বলছে। এই মেইলে আপনি যদি অ্যাপোস্টাইল হয়ে যায় তাহলে আপনাকে নোটিফিকেশন দিবে তারা, যে আপনার এটা এই অ্যাপোস্টাইলটা হয়ে গেছে। তো তারা দেবে অথবা নাম্বারে দেবে। তো অবশ্যই আপনি জিমেলটা বসিয়ে দিবেন। জিমেলটা বসানোর পরে, তো আমার জিমেলটা বসিয়ে দিলাম। জিমেলটা বসিয়ে দেওয়ার পরে এখানে লেখা আছে যে এইচএসসি সার্টিফিকেট আর হচ্ছে ট্রান্সক্রিপ্ট দুইটাই করব। দুইটার ক্ষেত্রে একটা করলে 200, আর একটা দুইটা করলে 400 টাকা। তো টোটাল 400 টাকা এখানে হয়ে গেল। তারপরে আমার এইচএসসি এক্সাম দিয়েছিলাম, সেটা রেজিস্ট্রেশন নাম্বার। তো আমার রেজিস্ট্রেশন নাম্বার যেটা ছিল সেটা এখানে বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে রোল নাম্বার আমি এটা দিয়ে দিলাম। আর আমি 2000 কত সালে এইচএসসি এক্সাম দিয়েছি সেটা লিখলাম, 2024 সালে। তারপর হচ্ছে বোর্ড নির্বাচন, আপনি 2024 সালে কোন বোর্ডে পরীক্ষা দিয়েছিলেন, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড। তো আমি ঢাকা বোর্ডে দিয়েছি, ঢাকা বোর্ড দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আপনার জিপিএ কত পেয়েছিলেন, আপনি 5 পাইছেন, 5 দিবেন। যে যেহেতু পাইছেন সেটা দিবেন। তো আমি 4.92 পাইছিলাম, আমি সেটা দিয়ে দিছি। তারপরে হচ্ছে যে বিশেষ দ্রষ্টব্য হিসাবে আবার বলছে ফাইলের সাইজ সর্বোচ্চ 1 MB, 1 মেগাবাইট বা 1 MB মতো হতে হবে। তো তারপরে এখানে এইচএসসি সার্টিফিকেট আর ট্রান্সক্রিপ্ট দুইটাই এখানে পাঠিয়ে দিতে হবে। আমি ক্রম থেকে মিনিমাইজ করে রেখেছি, করে 1 MB কম করে জেপিজি ফাইল অথবা পিএনজি ফাইল করে রেখেছি। প্লাস এখানে সেগুলো ক্লিক করে আপলোড করে দেব। আপলোড করার পরে তারপর নিচের দিকে স্ক্রল করলে লেখা রয়েছে পেমেন্ট করুন, সেখানে ক্লিক করবেন। চাইলে আপনি প্রোফাইলে সংরক্ষণ করতে পারবেন, উপরে লেখা রয়েছে। তো এখানে করার পরে তো আমি মোবাইল ব্যাংকিং আমার বিকাশের মাধ্যমে টাকা দেব। তো বিকাশে মোবাইল ব্যাংকে ক্লিক করার পরে বিকাশে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি কনফার্ম ক্লিক করবেন। তারপরে হচ্ছে আপনার এটা একটু লোড নিচ্ছে। তো লোড নেওয়ার পরে আপনার এখানে লেখা থাকবে আপনার ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। তো আমার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে লিখে দিলাম। লেখার পরে কনফার্ম ক্লিক করলাম। তো একটা 6 ডিজিটের একটা কোড আসবে, সেই কোডটা দিলে অটোমেটিক সেখান থেকে 400 টাকা কেটে নিয়ে যাবে। তো কোডটা বসিয়ে দিলাম, যে কোডটা ছিল 6 ডিজিটের সেই কোডটা বসিয়ে দিলাম। তারপরে কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে পিন, সেই পিনটা দেবেন। পিনটা দেওয়ার পরে আপনি আবার কনফার্মে ক্লিক করবেন। দেওয়ার পরে আপনার টাকা সেখান থেকে বিকাশ থেকে কেটে নিয়ে যাবে। এরপর নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে লেখা আছে যে এই আবেদনটি দপ্তরে দাখিল করুন।
তো এটা দাখিল করার পরে তারপর আবার একটা পেজ আসবে, তো সেই পেজে লেখা আছে আবেদনটি দপ্তরে দাখিল করুন। সেটা অবশ্যই করতে হবে, না হলে কিন্তু আপনার ফাইলটি তাদের কাছে যাবে না। আবেদন করার একদিন পরে আপনার নোটিফিকেশন আসবে অথবা মেসেজ আসবে। তো এটা চেক করবেন কিভাবে, প্রথমে আপনার ড্যাশবোর্ডে যাবেন, আপনার নামে ক্লিক করার পরে আপনার নাম্বার, তারপর হচ্ছে ট্র্যাকিং নাম্বার আবেদন করবেন সেখানে লেখা থাকবে। ওখানে ক্লিক করলে নিচে ডাউনলোডের অপশন আছে, সেখানে গেলেই ডাউনলোড হয়ে যাবে। এবং এই আমার সার্টিফিকেট, এই যে ফরেন মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি থেকে আমার ডকুমেন্টগুলা সহজেই অ্যাপোস্টাইল করতে পারলাম। তো আপনি চাইলে আপনি নিজেও পারবেন ইনশাল্লাহ। আর যদি কোনো সমস্যার মোকাবিলা হন আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি সাহায্য করব ইনশাল্লাহ।